ভারতের বিপক্ষে আগস্টে 3 টি-20 ও 3 ম্যাচের ওয়ানডে সিরিজ আপাতত স্থগিত। গুঞ্জন ছিল এই সময়টায় প্লেয়াররা থাকবেন বিশ্রামে। তবে সময়টা নষ্ট না করে জাতীয় দলের জন্য বিকল্প প্রতিপক্ষ খুঁজছে বিসিবি। মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম। জানান, চেষ্টা চলছে দেশের বাইরেও কোনো সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ আয়োজনের। জাতীয় দল এই টিমের সাথে খেলেছিল সেরকম একটা কিছু, এটা ছিল আমাদের আগের একটা পরিকল্পনা। বাট এখন আমরা ভেবে দেখছি যে এর পাশাপাশি কোনো দলের সাথে আমরা খেলতে পারি কিনা, বা বাইরে কোনোখানে গিয়েও খুব অল্প সময়ের জন্য কিছু খেলা যায় কিনা। এদিকে বুধবার ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। আর শ্রীলঙ্কা সফর শেষে বৃহস্পতিবার দেশে ফিরবেন লিটন শান্তরা। 2 দিন বিশ্রামের পরই টাইগারদের মাঠে নামতে হবে পাকিস্তানের বিপক্ষে। পাকিস্তান সিরিজকে সামনে রেখে টিম ম্যানেজমেন্টের লক্ষ্য এশিয়া কাপের আগে একটি কমপ্লিট স্কোয়াড গড়া, যেটি বড় পরিবর্তনের পক্ষে নয় বোর্ড। আমরা চাইব এশিয়া কাপের আগে একটা কমপ্লিট একটা দল চাইব, এবং সেখান থেকে খুব বেশি পরিবর্তন আমরা চাইব না। যদি খুব পরিবর্তনের প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা ভিন্ন কথা, বাট আমরা বিশ্বকাপ পর্যন্ত চাইব, এটা কনসিস্টেন্সি চাইব এবং দলে যেন খুব বেশি পরিবর্তন না আসে। টি-20 বিশ্বকাপের পর বাংলাদেশ খেলেছে 14টি ম্যাচ, জিতেছে মাত্র 5টিতে। উঠেছে পারফরমেন্স নিয়ে প্রশ্ন। তবে এশিয়া কাপের আগে কিছু জায়গায় পরিবর্তনের আভাস দিয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। কিন্তু এবার আমরা প্রথম টেস্ট ম্যাচে খুব ভালো করেছি, এটা খুব আমাদের জন্য আনইউজুয়াল একটু। আবার দ্য সেম টাইম শেষের দিকে এসেও আবার আমরা এখনও নিজেদেরকে ধরে রাখতে পেরেছি, এটা একটা পজিটিভ দিক। তো আশা করি যে মানসিকভাবে আমাদের প্লেয়াররা এভাবেই যদি নিজেদের শক্তিটাকে দেখাতে পারে, সো আরও সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তাদের আছে। 2026 টি-20 বিশ্বকাপের আগে ধারাবাহিকতা ধরে রাখাই এখন প্রধান লক্ষ্য বিসিবির। আগামী সিরিজগুলোতে টাইগারদের সেই ধারাবাহিকতা কেমন থাকে সেটাই এখন দেখার বিষয়। তাসবিহ শরণ, দেশ টিভি, ঢাকা।